ফরিদপুরের বসন্তপুর হতে ভাঙা এবং মধুখালী হতে ভাটিয়াপাড়া পর্যন্ত ৯০ কিলোমিটার রেল সড়কে শতাধিক রেল ক্রসিং, যার অধিকাংশই অরক্ষিত। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গত এক বছরেই নিহতের সংখ্যা অন্তত ২৫, আহত হয়েছেন অনেকে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে ফরিদপুরের ওপর দিয়ে রেল চলাচল বন্ধ থাকলেও ১৭ বছর পর ২০১৪ সালে আবারও শুরু হয় রেল চলাচল। আর পদ্মা সেতু চালুর ফলে এখন সুন্দরবন, বেনাপোল ও মধুমতি সহ ৫টি ট্রেন দিনে ১০ বার যাতায়াত করছে। এই রেল সড়কের বসন্তপুর হতে ভাঙা পর্যন্ত এবং মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত শতাধিক রেল ক্রসিং, যার অধিকাংশেই কোনো গেট বা গেটম্যান নেই। অরক্ষিত এসব রেল ক্রসিংয়ে প্রায় ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। সর্বশেষ গত ৭ জানুয়ারি ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হন। গেল এক বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। গেট এবং গেটম্যান না থাকার কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তার পাশে দুই পাশে যে দোকান আছে, এই দোকানের কারণে আমরা কিছু দেখতে পারি না। আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অরক্ষিত রেল ক্রসিংয়ে লাগাতার দুর্ঘটনা ও প্রাণহানিতে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন এলাকাবাসী। সার্ভে করে প্রয়োজন অনুযায়ী দ্রুত গেট নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। অরক্ষিত যে রেল গেট গুলো আছে সেই সংক্রান্তে আমরা রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তারা নিজস্ব টিম দিয়ে এটা সার্ভে করে যেখানে প্রয়োজনীয়তা আছে সেখানে তারা স্থায়ীভাবে লেভেল ক্রসিং এর ব্যবস্থা গ্রহণ করবে। রেল দুর্ঘটনা রোধে ফরিদপুরের অরক্ষিত রেল ক্রসিংগুলোতে সরকার দ্রুততার সাথে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ দেবে এবং উচ্ছেদ করবে অবৈধ স্থাপনা, প্রত্যাশা ফরিদপুরবাসীর। সানজিদা সিলফিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।